এক বন্ধুর ছোট ভাইয়ের বাড়িতে সম্প্রতি একটি কন্যা সন্তান হয়েছে আর সে খুবই খুশি ছিল। সে আমার কাছে এসে বলল, আমি খুব খুশি এবং আমার মেয়ের জন্য কিছু করতে চাই, দয়া করে বলুন আমাকে কোন বিনিয়োগ করা উচিত। আপনারা তো মেয়ে আছে, সে যখন জন্মেছিল তখন আপনি তার জন্য কি করেছিলেন? আমি তাকে বললাম, দেখো আমি আমার মেয়েকে 100 কোটি টাকার একটি প্ল্যান উপহার দিয়েছি। এটা শুনে সে অবাক হয়ে গেল, বলল এটা তো একেবারে আজে বাজে কথা মনে হচ্ছে। আমি বললাম, না তুমি ঠিক শুনেছো, আমি সত্যি আমার মেয়ের জন্য 100 কোটি টাকার প্ল্যান বানিয়েছি এবং সেটাই উপহার দিয়েছি। সে জিজ্ঞেস করলো, 100 কোটি এটা কিভাবে সম্ভব? আমার কাছে তো এত টাকা নেই, এটা নিশ্চয় কোনো ট্রিট বা মার্কেটিং কৌশল হবে। আমি বললাম, এমন কিছুই নয়, প্ল্যানটা একদম সহজ, এটা একটা কম্পাউন্ডিং শক্তি। আমার মেয়ের জন্য মাত্র 10,000 টাকার একটি মাসিক এসআইপি শুরু করেছি, যা আজকের দিনে মনে হয় যে কোনো বাবা মাই এফোর্ড করতে পারবে। যখন আমার মেয়ে জন্মেছিল তখন আমার বয়স ছিল 28 এবং সামনে 30 বছর কাজের জীবন বাকি ছিল। যদি আমি 30 বছর ধরে প্রতি মাসে 10,000 করে বিনিয়োগ করি তাহলে আমার মোট বিনিয়োগ হবে 36 লক্ষ টাকা। আর যদি এই টাকা 12% হারে কম্পাউন্ডিং হয়, যা গ্রোথের জন্য একেবারেই যুক্তিসঙ্গত একটি অনুমান করা হচ্ছে, তাহলে এই অঙ্কটা প্রায় হবে 3 কোটি টাকা। আর যদি এই টাকা 12% হারে কম্পাউন্ডিং হয়, তখন সে বলল, ঠিক আছে স্যার, 3 কোটি পর্যন্ত হিসাবটা তো আমি বুঝতে পারছি, কিন্তু 100 কোটি হওয়ার এই মিরাকেলটা কিভাবে হবে? আমি বুঝিয়ে বললাম, আমি আমার মেয়েকে শুধু একটা কথাই শিখিয়েছি, দেখো তোমার এই টাকা দরকার পড়বে না, কারণ আমি তোমাকে পড়াশোনা করিয়ে এতটা সক্ষম করে তুলবো যে তুমি নিজের পায়ে দাঁড়াতে পারবে। এই টাকা শুধু তোমার ব্যাকআপ প্ল্যান। আমার প্ল্যান হলো তুমি টাকাটা তোমার রিটায়ারমেন্টের সময় ব্যবহার করবে, মানে যখন আমার মেয়ের বয়স হবে 60 বছর তখন তার অ্যাকাউন্টে 100 কোটি থাকবে। হয়তো তখন আমি এই দুনিয়ায় থাকবো না, কিন্তু সম্ভব কিভাবে? এর জন্য আমরা রুল অফ 72 ব্যবহার করি। 72 কে রিটার্নের হারে ভাগ করলে জানা যায় কত বছরে টাকা ডবল হবে। যদি আমরা 12% রিটার্ন ধরি তাহলে টাকা প্রতি 6 বছরে ডবল হয়। আমি 30 বছর পর্যন্ত এসআইপি করেছি, তারপরে আমি নতুন কোনো টাকা বিনিয়োগ করব না, কিন্তু যে 3 কোটি জমা হয়েছে সেই টাকাটা আমার মেয়ে একদমই স্পর্শ করবে। পরবর্তী 30 বছর এই টাকা শুধু কম্পাউন্ডিং হতে থাকে। যখন 30 বছর থেকে 6 বছর যদি ধরি, 36 বছরে তার টাকা হয়ে দাঁড়াবে 6 কোটি। 6 বছরে ডবল বলেছি, ঠিক 36 বছর পর 6 বছর যদি আমি ধরি 42 হয়, তাহলে 42 বছরে 12 কোটি হবে। ঠিক 48 বছরে ওটা 24 কোটি হবে, 54 বছরে ওটা 48 কোটি হবে এবং 60 বছর যেতে না যেতে ওটা প্রায় 96 কোটি, প্রায় 100 কোটির সমান ধরে নিতে পারে। এটাই কম্পাউন্ডিং এর জাদু। আমি জোর দিয়ে বলবো, যাদের বাড়িতে বাচ্চা হয়েছে তাদের সঙ্গে এই আইডিয়াটা অবশ্যই শেয়ার করুন। এটি একটি দারুণ লং টার্ম প্ল্যানিং অ্যাপ্রোচ। থ্যাংক ইউ। Mutual fund investments are subject to market risk. Read all scheme related documents carefully.